মাস কয়েক আগে সিউড়ির তিলপাড়া ব্যারেজে ব্যাপক ফাটল লক্ষ্য করা গিয়েছিল, যে ঘটনায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিলেন যে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করতে হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে মেরামতি চলার পর ফের স্বাভাবিক হয় যান চলাচল। তবে এই সকল ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে তিলপাড়া ব্যারেজের ওপর হাড় কঙ্কাল বেরিয়ে যেতে দেখা গেল। তিলপাড়া ব্যারেজের ওপর যে রাস্তা রয়েছে সেই রাস্তায় নতুন করে একটি গর্ত লক্ষ্য করা গিয়েছে। গর্ত বেশ বড়, মূলত কংক্রিট উধাও হয়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি। আর এরই ফলে নতুন করে আশঙ্কায় সাধারণ মানুষেরা। তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে যাতায়াত করা হায়দার নামে এক ব্যক্তি জানিয়েছেন, এটা পরিস্থিতি, তাতে আবার যদি ব্যারেজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় তাহলে চরম সমস্যায় পড়তে হবে। অবিলম্বে মেরামতি করা দরকার। একবার তো রাস্তাটা তো বন্ধই করে দিয়েছিল, ফাটানোর জন্য অনেক দিন বন্ধ ছিল। গাড়ি চলাচল খুব কষ্ট হয়েছিল, আমাদেরও পেরানো খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, তারপর আবার কিছুদিন মেরামত ফেরামত করে আবার মাঝে থেকে আবার সেই ফাটলটা দেখা দিচ্ছে। এখন যদি বারবার যদি হয় তাহলে আমাদের মানুষের একটা কষ্ট। হ্যাঁ, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, রাস্তাঘাট, সব থেকে মেন কষ্টটা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স, বুঝলেন, যে রোগীদের জন্য নিরাপত্তা নেই। হ্যাঁ, যাতে ভালো হয় সেই চেষ্টা করুন তাড়াতাড়ি, বুঝলেন। সামনে আবার ইলেকশন, আবার ছেলেদের পরীক্ষাও আছে, মানে প্রচণ্ড কষ্ট এই রাস্তার মধ্যে, বুঝলেন। রাস্তাটা ঠিক মতো অ্যাডজাস্ট নেই। প্রশাসনকে কি বলবো, প্রশাসন তো সব কিছু দেখছেন। আর হ্যাঁ, নতুন কিছু তো বলা কিছু নেই। এইটা তো মেন রাস্তায়, সেগুলো ওই পাশে থেকে আরো তো যেতেই পারবেন না, যা গর্ত, বড় বড় গর্ত হয়ে আছে, বুঝলেন। আমি রাস্তায় ড্রাইভার গিরি করি, এই রাস্তার মধ্যে খুব কষ্ট ভোগী। একইভাবে ব্রিজ মেরামতির দাবি তুলেছেন অক্ষয় দাস নামের আরও এক যুবক। আমরা তো এই তিলপাড়া ব্রিজ দিয়ে যাতায়াত করছি, তো কিছুদিন আগে ভগ্নদশা অবস্থায় ছিল রাস্তাটা। তো পরবর্তীকালে দেখলাম যে রাস্তা পাশে রাস্তা করে দেওয়াতে তো আবার নতুন করে ব্রিজটা আবার ওপেন হয়। তো এখন নতুন করে আবার দেখছি রাস্তায় ফাটল ধরেছে। তো আমরা প্রশাসনের কাছে এটাই আশা রাখবো যে আবার নতুন করে রাস্তাটা তৈরি করার ব্যবস্থা যেন করে দেন। আর এটাই তো মেন রাস্তা, তো সবার যাতায়াতের যাতে সুবিধা হয়, তো এটার জন্য আমরা আশা রাখছি। হ্যাঁ, ভারী যান চলাচল তো চলছিল আগে, তো এখন যেহেতু আবার নতুন করে পুনরায় চালু হয়েছে, তো আবার তো ফাটল সৃষ্টি হয়েছে। তো এখন আপাতত এখন আমার মনে হয় এই ভারী যান চলাচল এখন বন্ধ রাখা উচিত, এবং এটা আবার নতুন করে রাস্তাটা মেরামত করার পরে আবার পুনরায় চালু করা দরকার।